বর্তমান সময়ে ফেসবুক থেকে তেমন একটা ইনকাম হচ্ছে না বাংলাদেশে, বাংলা কন্টেন্ট দিয়ে তেমন একটা আর্নিং করা যাচ্ছে না। তারপরেও গত 2 মাসে $304 ইনকাম হয়েছে এখানে, ঠিক আছে। এখন যদি আমি আপনাদেরকে আরেকটা অ্যাকাউন্ট দেখাই, তো আমি তো অনেক ভিডিওতে বলে থাকি আমার কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট আছে যেগুলোতে আমি প্রতিনিয়ত কাজ করি। আমার কথা হলো যে 4টা পেজ যদি আমি কাজ করি, আমি কিন্তু প্রতিটা পেজ থেকে কোনো না কোনো মাস থেকে ইনকাম পাবোই, মানে একটা পেমেন্ট পাবো। ধরেন যে ইনকাম নাই, 4 মাসে তো একটাতে পাবো। আমার কথা যুক্তি আছে কিনা জানাবেন। 4 মাসে যদি আমি একটাতে পেমেন্ট পাই, তাহলে ওইটাতে এই মাসে এটাতে পাইলাম, সামনের মাসে আরেকটাতে পাইলাম, ওই মাসে আরেকটাতে পাইলাম, ওই মাসে আরেকটাতে পাইলাম। খরচ তো হইলো ভাই। $100 নিচে কোনো পেমেন্ট করে না। $100 দাম বাংলাদেশে বর্তমানে 13,000 টাকা। ভাই আপনি যদি 3 থেকে 4টা পেজে কাজ করেন আর প্রতি মাসে যদি 10 থেকে 12,000 টাকা এক্সট্রা ইনকাম করতে পারেন, এটা কিন্তু সম্ভব এই ডুয়েট ভিডিও দিয়ে। এটা হয়তো বা ট্রেন্ডিং টপিক না, হয়তো এআই চলতেছে বর্তমানে ট্রেন্ডিং টপিক, কিন্তু ডুয়েট ভিডিও দিয়ে যদি কাজ করতে পারেন 2 থেকে 3টা পেজে, তাহলে কিন্তু মান্থলি একটা এখান থেকে ইনকাম আপনি নিতে পারবেন। আমি আজকে প্রমাণ সহ দেখাবো যে আসলে আমার কন্টেন্ট থেকে, আমার ভিডিও থেকে আর্নিং আসতেছে কিনা, আদৌ এটা সত্য কিনা। জাস্ট একটু ওয়েট করতে হবে। তো আমি এখানে দেখাচ্ছি একটা ফেসবুক পেজের। এখন যদি আমি আরেকটা পেজে দেখাই, এটা হলো আমার আরেকটা পেজ। এখান থেকে আর্নিং হয়েছে $133। এটাও 2 মাস হয়েছে, মিথ্যা কথা বলবো না ভাই, কারণ এখন আর আগের মতন লাখ লাখ টাকা ইনকাম নাই। তবে আপনি চাইলে আপনার বেকার সময়টা খাটাই আপনি এখান থেকে আর্নিংটা করতে পারেন। আচ্ছা চলেন এখন আমি দেখাই আমার কন্টেন্ট থেকে ইনকাম হচ্ছে কিনা, বা আমার ভিডিওগুলো চলতেছে কিনা, মানুষরা দেখতেছে কিনা। তো ওকে, আমরা ব্যাগে চলে আসবো। ব্যাগে চলে আসার পরে এখান থেকে নিচে আসবো। ফর এক্সাম্পল আমি এখান থেকে একটা ভিডিওর ইনকাম যদি দেখাই আপনাদেরকে, এগুলো বাই প্রুফ, লাইভ প্রুফ, মিথ্যার কোনো আশ্রয় নেই এখানে। এখন আপনাকে কী করতে হবে সেটা আমি একটু পরে বলতেছি। এই যে একটা ভিডিও আমি আপলোড করছি কয়েকদিন আগে, 4 দিন আগে। 4 দিন আগে ভিডিওটা আপলোড, ডুয়েট ভিডিও কিন্তু এটা, ঠিক আছে। 4 দিন আগে ভিডিওটা আপলোড করছি, 1,81,000 ভিউ আসছে। এখান থেকে $1.08 ইনকাম দিছে। এটা কি মিথ্যা এডিট করছি? না, এখান থেকে ইনকাম আসতেছে। হ্যাঁ, আপনি এখান থেকে, আমি এই স্বপ্ন আপনাকে দেখাবো না, আপনি এখান থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন না, এখন এই সুযোগ নাই। তবে আপনি প্রতি মাসে একটা ভালো আর্নিং করতে পারবেন। কিন্তু অনেকের এই অভিযোগ যেটা হলো, আমাদের ভিডিওতে ভিউ আসতেছে না, আমাদের ভিডিওতে আর্নিং হচ্ছে না। ভাই বর্তমানে আপনি যদি লাখের উপরে ভিউ না আনতে পারেন, মানে 50,000, 80,000, 1 লাখ, 2 লাখ, 1 মিলিয়ন এরকম ভিউ আনতে পারলে এখনও টাকা আছে। আর এরকম ভিউ আনাটাও সম্ভব। তবে এখনও আপনার অনেক জায়গায় ঘাটতি আছে। হয় আপনার কন্টেন্ট ভালো হচ্ছে না, নয়তো আপনার এডিটিং ভালো হচ্ছে না, নয়তো আপনার থাম্বনেল ঠিক মতো দিচ্ছেন না, নয়তো আপনি হ্যাশট্যাগ মতো দিচ্ছেন না, অথবা আপনি টাইটেলটা ঠিক মতো দিচ্ছেন না। এখন ফুল প্রসেসটা দেখাবো, তার উপকার হবে ইনশাল্লাহ। মানে এই ভিডিওটাতে আমি জাস্ট ক্লিক করে এখান থেকে আমি যদি অডিয়েন্সে ক্লিক করি, অডিয়েন্সে ক্লিক করলাম, মানে একটু দেখাই আপনাদেরকে। এখান থেকে দেখেন সোর্স নামে একটা অপশন আছে, দেখেন যদি সোর্সে ক্লিক করি, দেখেন আমি সোর্সে এখানে ক্লিক করে দিলাম। সোর্সে ক্লিক করে দেওয়ার পরে এটা সাজেস্টে গেছে কিন্তু প্রায় 89% আমার ভিডিওটা। এটাও তো ডুয়েট ভিডিও, সাজেস্টে গেলো কীভাবে? এটা কিন্তু অটোমেটিক সাজেস্টে আছে 89%। আপনার ভিডিও কি সাজেস্টে যাচ্ছে? আচ্ছা আমি আর একটা ভিডিও দেখাই। আমি প্রথম ভিডিওটা দেখাই, যেটা কালকে আপলোড করছি। এই ভিডিওটা 14 ঘন্টা আগে আপলোড করছি। জাস্ট এখানে ক্লিক করি, অডিয়েন্সে ক্লিক করবো, এখান থেকে সোর্সে ক্লিক করবো, দেখেন সাজেস্ট আছে 69%। মানে আপনার ভিডিওটা সাজেস্টে যাচ্ছে না। এখন আপনার ফলোয়ার কোটা আছে, এরাই যদি ভিডিও দেখে হইব, আপনার ভিডিওটা আপনার ফলোয়ার থেকে বাইরে যাইতে হবে, মানে সাজেস্টে যাইতে হবে, ঠিক আছে। মানে ফেসবুক নিজে সাজেস্ট করবে যে আপনার ভিডিওটা আপনার দেখার জন্য, ফেসবুক নিজে সাজেস্ট করবে, কিন্তু ওইভাবে কাজটা করতে হবে না। তো ওইভাবে কীভাবে কাজ করবেন প্রশ্ন আসে তো নাকি? কুয়ার সাথে যাবো, যাই এখান থেকে একটা ভিডিও আপলোড করবো। আমি এই ভিডিওটা ডাউনলোড করব, ডাউনলোড করে আপনাদেরকে রেটিং দেখাবো। ভিডিওটা কিন্তু জোস একটা ভিডিও। এই ভিডিওটা আমি সুন্দর করে কথা বলতে পারলে ভিডিওটা যখন আপলোড করবো অবশ্যই মানুষ দেখবে। কিন্তু ভিডিওটা আপনাকে আগে দেখতে হবে, যে ভিডিওটা নিয়ে আপনি কথা বলবেন, ডুয়েট ভিডিও তৈরি করবেন, এটা ভালো করে দেখতে হবে, দেখে তারপরে কথা বলতে হবে, ঠিক আছে। তো আমি এটা এখান থেকে ডাউনলোড করবো। ডাউনলোডটা কীভাবে করবো সেটা দেখাচ্ছি না, ইউটিউব পলিসির বাইরে। তো আপনি যদি A to Z প্রসেস জানতে চান, তাহলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হতে পারেন। অবশ্যই আমি আপনাকে সবসময় সাপোর্ট করব, আপনাকে শেখাবো, জানাবো, একটা ছোটো কোর্স দিব, টাকা দিতে হবে 500, তাহলে আমি আপনাকে অল টাইম সময় দেবো, কোনো অসুবিধা নেই। অলরেডি আমি ভিডিওটা ডাউনলোড করে নিয়েছি। ভিডিওটা কিন্তু ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড করতে হবে। এখানে ডাউনলোড অপশন আছে, যেখানে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করলে কিন্তু ভিডিওটা ওয়াটারমার্ক সহ ডাউনলোড হবে। আর এই ভিডিওটা যখন আপলোড করবেন, এটা কিন্তু কমিউনিটির সমস্যা হবে, মানে ইস্যু আসতে পারে, যেহেতু এই কুয়া ইস্যুর একটা ওয়াটারমার্ক থাকে। এই ওয়াটারমার্ক থাকা অবস্থায় যখন কোনো ভিডিও আপলোড করবেন, তাহলে আপনার এই পেজে মনিটাইজ পাবেন না, আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজ পাবেন না। তবে আমি কিন্তু ফেসবুকের কথা বলতেছি। এই ভিডিওগুলো আপনি ডুয়েট করে ইউটিউবে আপলোড করবেন, কপিরাইট আসতে পারে, কিন্তু ফেসবুকে একদম সুরক্ষিত। কীভাবে কী করবেন চলুন দেখাই। ভিডিওটা তাও আমি ডাউনলোড করছি, এটা তো আপনি কী করবেন, ডুয়েট করবেন। আচ্ছা জাস্ট আমি এখান থেকে ভিডিওটা পুরোটা দেখি নাই, তারপর আমি এটা আনুমানিক করছি যে এখানে কী হচ্ছে। লাস্ট পর্যন্ত টেনে দেখাই।
ভিডিওটা আছে, জাস্ট আমি এখান থেকে কি করব, মিনিমাইজে ক্লিক করব। এই যে সাইডে মিনিমাইজ বাটন আছে বা রিসেন্ট বাটন আছে, এটা ক্লিক করবেন। তারপরে ভিডিওটা আপনি কি করবেন, এই যে গ্যালারি, এই যে লোগো আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে ওপেন ইন স্প্লিট স্ক্রিন ভিউ এখানে ক্লিক করবেন। তারপরে ফোনের দুটো স্ক্রিন বাক হয়ে যাবে। এটা আপনার এখানে শুধু স্প্লিট স্ক্রিন থাকতে পারে, ঠিক আছে? তো আপনি সেটা অন করে নেবেন। তারপরে যদি অপশনটা না থাকে তাহলে ভিডিওটা আগে দেখে নেবেন, তারপরে শুধু ক্যামেরাতে কথা বলবেন। বললে আপনি ভিডিওর সম্বন্ধে কথা বলবেন। এখন আমি জাস্ট কি করব, ভিডিওটা একটু রেকর্ড করব, ঠিক আছে? এখানে আমাকে সুন্দর করে রেকর্ড করতে হবে। আপনাদের সামনে কিন্তু আমি রেকর্ডটা করলাম, জাস্ট এক্সাম্পল কিছু কথা বললাম, যেহেতু আমি প্রস্তুতি নেই নাই, ভিডিওটা ভালো করে দেখিও নাই, তারপরে কথা বলে ফেলছি। আপনারা ভিডিওটা ভালো করে দেখবেন, তারপরে স্ক্রিনে কথা বলবেন, সুন্দর করে ভিডিওটা এডিটিং করবেন, সুন্দর করে একটা থাম্বনেল তৈরি করবেন, সুন্দর করে টাইটেল, তারপরে আপনার হ্যাশট্যাগ দিবেন, ঠিক আছে? তারপরে ভিডিওটা আপলোড করবেন। ওকে, এখন এই কাজটি করার জন্য আমরা চলে যাব ক্যাপকার্টে। তো আমাদের এডিট করতে হবে। এখন বর্তমান সময়ে ক্যাপকার্ট কিন্তু খুব একটা সমস্যা, মানে আপনি ওই যে এপিকে ক্রাক এই অ্যাপসগুলো আর চালাইতে পারতেছেন না, অনেকেরই অভিযোগ, মানে এফেক্ট ব্যবহার করতে পারতেছেন না, ফিল্টার ব্যবহার করতে পারতেছেন না। এখন তো ভিডিওটা এডিট করতে হবে। এখন আমি ক্যাপকাট দিয়ে শর্টকাটে দেখাবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে অলরেডি। তো আমি যেহেতু সব ভিডিওতে ফুল প্রেসে দেখানোর চেষ্টা করি, কিন্তু একদম বিস্তারিতভাবে একদম এড টু জেড ভাবে দেখাইতে পারবো না, তাহলে অনেক সময়ের প্রয়োজন, এত লম্বা ভিডিও তৈরি করা সম্ভব না। ওকে, তো আপনারা যদি মনে চায় যে হ্যাঁ আপনি এই কাজটা করবেন, শিখবেন, পারফেক্টভাবে চালায় যাবেন, আমার সাথে কানেকশন রাখবেন, তাহলে অবশ্যই এই কোর্সটা গ্রহণ করতে হবে 500 টাকা, ঠিক আছে? ওকে, আমরা নিউ ভিডিওতে ক্লিক করবো। আমরা এই ভিডিওটা এখন এডিটিং করবো। তো আমরা প্রথম যে ভিডিওটা নিচ্ছি, এই ভিডিওটা এখান থেকে প্রথম যে রেকর্ড করছি, তো রেকর্ড করার পরে যে আমাদের যে মোবাইল ক্যামেরাতে যে ভিডিওটা রেকর্ড হয়েছে, এটা আগে এডিট করতে হবে। এই পর্যন্ত কথা বলছি, আমি এখান থেকে কেটে দেবো। ওকে, লাস্টে আমরা এন্ডিং কাটবো। এরপরে ভিডিওটা একটা এডিটিং করবো। আমরা জাস্ট ভিডিওতে টাচ করা আছে, এখন আমি এডিট আছে ক্লিক করব, পেজে ক্লিক করব, আবার পেজে ক্লিক করব, প্লাম্পে ক্লিক করে এগুলো ফুল করব। তো এটা এই ক্যাপকাটটা যদি আপনার কাজ না করে, তাহলে প্রো ভার্সনটা কিনে নেবেন। এটা আমার কাছে আছে, আমার এক ভাই বিক্রি করে, তার নাম্বার দিয়ে দেবো, অথবা স্ক্রিনে দেখতে পারছেন, ঠিক আছে? তার কাছ থেকে এটা প্রো ভার্সনটা কিনে নেবেন, আপনি আরামসে অনায়াসে কাজ করতে পারবেন। অনেকে আছে যে 200-300 টাকা দিয়ে একটা ক্যাপকাট কিনবে, এটাও কিনতে রাজি না, মানে সব চায় আল্লাহ রাস্তা করার জন্য। আমি ভিডিওটা জাস্ট কী করলাম, এখান থেকে এখন এক্সপোর্ট করে নেব, ঠিক আছে? মানে ভিডিওটা এডিটিং করছি, এক্সপোর্ট করতে একটু সময় লাগবে। আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। এখন আমরা ভিডিওটাতে আবার টাচ করবো, ভিডিওটা আবার এখানে আনবো। তো আনার পরে জাস্ট কী করবো, এদিকে আসবো, আসার পরে এই যে এক্সপোর্ট রেশিও এখানে ক্লিক করবো। তারপর এখান থেকে এই যে 9:6 এখানে ক্লিক করবো। ক্লিক করার পরে জাস্ট এই ভিডিওতে টাচ করবো, টাচ করার পরে নিচে নিয়ে আসবো। আসার পরে এখানে ব্যাগে ক্লিক করবো। তারপর এখান থেকে ওভারলে ক্লিক করবো, অ্যাড ওভারলে ক্লিক করবো। ক্লিক করে যে ভিডিওটা কিছুক্ষণ আগে ডাউনলোড করেছিলাম, সেই ভিডিওটা আমার এখান থেকে নিতে হবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা নিলাম। ওকে, ভিডিওটা নেওয়ার পরে জাস্ট এদিকে আসবো, আসার পরে এখানে ক্রপে ক্লিক করবো। তারপর এখান থেকে 3-4 ক্লিক করে ভিডিওটা একটা ছোটো করবো, নাহলে কিন্তু ম্যাচ পড়বে না। তো আমি এখান থেকে ছোটো করে দিলাম। দেওয়ার পরে জাস্ট এখান থেকে এই যে বসাই দিলাম। দেওয়ার পরে একটু টান দিয়ে আমরা জাস্ট এদিকে আসলাম। আসার পরে এখান থেকে আসুন আমরা দেখি যে এখানে কে টিকে। অবশ্যই যে ভিডিওটা আপনি অ্যাড করবেন, ভিডিওর সাউন্ডটা কিন্তু রাখা যাবে না, এটা রিমুভ করে দিবেন। কপিরাইটের সমস্যা হতে পারে। জাস্ট আমি এখান থেকে এদিকে আসবো। আসার পরে কোন পর্যন্ত কথা বলছি, এই পর্যন্ত কাটতে হবে বললাম। দেখেন, আসুন আমরা দেখি যে এখানে কে টিকে। এ পর্যন্ত কথা বলা শেষ। আমি জাস্ট ভিডিওতে টাচ করবো, স্প্লিটে ক্লিক করে এটা কাটবো। কাটার পরে দেখেন এদিকে কিন্তু অল্প সময় তাকায় আসছিলাম। এখন ভিডিওটাতে 1 মিনিট 53 সেকেন্ড। এখন আমি এই জায়গায় তাকায় আসছিলাম, এত সম্ভব না। জাস্ট আমি এখান থেকে ক্লিক করবো। ক্লিক করে মানে যেই জায়গাটাতে কথা বলি নাই, স্প্লিট দিয়ে কেটে তারপরে এদিকে আসবো। আসার পরে স্পিডে ক্লিক করতে হবে আমাকে, মানে পুরো ভিডিওতে জুড়ে দিতে হবে আর কি। তো আমি এদিকে আসবো। আসার পরে স্পিডে ক্লিক করবো, নর্মালে ক্লিক করবো। এখান থেকে একদম -1 নিয়ে আসবো, 0-তে নিয়ে আসবো। এই দেখেন পুরো ভিডিওতে কিন্তু কাভার হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমি জাস্ট এখান থেকে স্পিডটা 0 করছি। ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে গেছে। জাস্ট এটা দেখতে স্পিডে ক্লিক করবো, এখানে টাচ করে এটা ডিলিট করে দেবো। দেখেন এখন তো দিয়ে কথা বলে নাই, ভিডিও চলতেছে। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিলে ভালো হবে না। এখানে যদি তাকায় থাকি, ভিডিওর সাউন্ড নাই, আমার ভিডিও সাউন্ড নাই, তাহলে কি হবে? হবে না। এই জন্য আমি কী করবো, একটা মিষ্টি ব্যাকগ্রাউন্ড এখানে সেট করবো। তারপরে এখান থেকে এদিকে আসবো। আসার পরে এখান থেকে অ্যাড অডিও ক্লিক করবো, এক্সট্রাকে ক্লিক করবো, একটা মিষ্টি ব্যাকগ্রাউন্ড সেট করবো, যাতে ভিডিওটা আমার অনেক ভালো লাগে, মানুষে যাতে কন্টিনিউ করে, ঠিক আছে? ক্লিক করে দিলাম। দেখেন এটা অডিওটা অ্যাড হয়ে গেছে। এখন আমি প্লে করে দেখাই। ভাইজান, সাকসেস পাওয়াটা অতটাও কিন্তু সহজ না, ঠিক আছে? আচ্ছা, কোন পর্যন্ত কথা বলি নাই, এই যে এই পর্যন্ত কথা বলছি। দেখেন এটিকে দেখছেন। এখন জাস্ট আমি মিউজিকটা লাস্ট সমান করে কেটে দেবো। তারপরে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটা কিন্তু ওকে হয়ে গেছে।
এখন এই ভিডিওতে একটা সুন্দর থাম্বনেল তৈরি করতে হবে, একদম চকচক একটা থাম্বনেল তৈরি করতে হবে এবং সুন্দর একটা টাইটেল ম্যাচ করাতে হবে, কিছু হ্যাশট্যাগ দিতে হবে। তো ভিডিওটা আর লম্বা করতেছি না, এই একদম ভিতর থেকে যদি বুঝতে চান তাহলে কষ্ট করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে সব দেখায় দেবো, সব বুঝাই দেবো ইনশাল্লাহ। আপনি এখান থেকে মাসে কিছু টাকা ইনকাম করতে পারবেন, মানে পার্ট টাইম সময়টা আপনি কাজে লাগাইতে পারবেন। ভাই এত লম্বা ভিডিও দিলে আপনিও দেখবেন না, এখানে থাম্বনেল তৈরি করতে হবে, তারপরে এই ভিডিওটা আমার জাস্টিফাই করে আমার টাইটেল তৈরি করতে হবে, এই ভিডিওর জন্য হ্যাশট্যাগ তৈরি করতে হবে। কীভাবে কী করব এটা বিস্তারিত এখন আর দেখানো সম্ভব না, আজকে এই পর্যন্তই। যদি মনে হয় যে আপনি একদম পারফেক্ট ওয়েতে আপনি এই কাজটা করবেন, এই কাজটা করলে টাকা লাগে না, কাজটা শিখবেন, আপনি প্রতিদিন কিন্তু যে কোনো কাজ করেন ফাঁকে ফাঁকে কিন্তু এই ভিডিওগুলো আপলোড করতে পারবেন, মান্থলি 2 মাস পরে হলে একটা পেমেন্ট পাবেন। এটা কি ভালো না ভাই? অবশ্যই ভালো। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।